গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছে সবাই জানিও, তো আমি ভালো আছি। তো গাইস দেখো, আজকে যেতাম তোমার একটা জায়গায় ঘুরতে যেতাম, ঠিক আছে? তো একটু প্ল্যানিং ছিল, তো প্ল্যানিংটা যাই হোক হলো না। আর এখন দেখো বৃষ্টি পরিমাণে দেখো, আর এখন তোমার রান্না করছে, ধরো যাওয়ার জন্য ধরো তাড়াতাড়ি করে রান্নাবান্না চাপিয়ে দিয়েছে না, তোমার উঠতে হয়। তো কী কী রান্না করছে চলো একটু দেখে নাও, ঠিক আছে? বাকি সে বেঁচে যাওয়া কুমড়ো ছিল, পুঁই শাক ছিল, সেটা রান্না করেছি। আর এখানে তোমার আলু পটলের একটা সবজি বানাচ্ছি। আর মেঘের অবস্থা চলো দেখি, আগে ফার্স্টে দেখো জানালা দিয়ে দেখা তোমাদের, দেখো ঠিক আছে কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এত পরিমাণে মেঘ লেগেছে দেখেছো, আর মেঘ গর্জন করছে। আর এই দেখো, চলো একটু ভিজাভিজি করবো আমি রাস্তাতে গিয়ে। এই যে দেখো বৃষ্টি এসে সব ম্যাচাকার করে দিল, যাওয়াটা বন্ধ করে দিল। যাই হোক, কিছু করার নেই, যেদিন বৃষ্টি হবে না সেদিনকে যেতে হবে। এই দেখো, চলো বাইরে ওই ঘুরে ঘুরে তোমাদের দেখাবো, ঠিক আছে? দেখো আমার রান্নাবান্না সব কিছু রেডি করে ফেলেছি। এ দেখো লাল কুমড়ো পুঁই শাকের তরকারি, এখানে তোমার আলু পটলের একটা সবজি বানিয়েছি, আর এইটাই ধরো ভাত আছে, দেখানোর কোনো কিছু নেই। তো এই কড়াটা তোমার মেজে এখানে রেখে দিয়েছি। আর দেখো এখনকার মানে কাজকর্ম সব কমপ্লিট, গ্যাস ট্যাস মুছো। আর এখানে দেখো তোমার এই যে মুড়ি দেখেছো, তোমার রাতে ছোলা ভেজানো রাখা ছিল, তো সেটা নুন ছোলা করেছি, মুড়িটা এখন খাবো। আর এই দেখো এখানে দেখো তোমার আরও ছোলা ভেজেছি, কেন বলো তো গাইস? ভেজানো রয়েছে এই জন্যই, অনেকটা ছোলা ভেজেছিলাম। আমার বলা তো বলেছিলাম না যে আজকে একটু যা ঘুরতে যাওয়ার কথা আছে, তো সেখানে তোমার নুন ছোলা মুড়ি নিয়ে যাওয়ার কথা, ঠিক আছে? যাই হোক, জানি না গাইস, দেখি এখনও তোমার মেঘ তো লেগে আছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দেখি টার্গেট কিন্তু আছে, মানে সবসময় তোমার রেডি হয়ে থাকি সবসময়ের জন্য, তাই না? একটু যে বৃষ্টি কমে আকাশটা একটু যে পরিষ্কার হবে না, তাহলে চলে যাবো আর কি। চলো আকাশটা দেখো কীরকম হয়ে আছে, দেখেছো? একটু পরিষ্কার মনে হচ্ছে, তবে মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই যে হালকা বৃষ্টি নিয়ে তো ঘর থেকে বেরানো যায় না, তাই না? দেখি কতক্ষণে বৃষ্টি ছাড়ে, রেডি হইতে থাকি। চলো গাইস মুড়িগুলো খাই। হ্যাঁ, সব রেডি ফেডি হয়ে নিলাম স্টেজে। তো গাইস দেখো, তখন থেকে যাবো যাবো করছিলাম, তো দেখো এখন যাওয়া হচ্ছে কেবল এইমাত্র। তো বৃষ্টি নেই এখন, একদম পুরো রোদ, এখন আমি বেরোচ্ছি। তো চলো আবার গিয়ে তোমাদের সাথে স্টেশনের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলে এসেছি রাস্তাতে, এতগুলো রোদ, তোমার রাস্তা অনেকটা ভিড়, তার জন্য তোমার এখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? তো যাও, অনেকটা রোদ কী বলবো। চলো আবার তারপরে স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আসলাম সুরাট, এবার যাবো ওই সাইডে। চলো দেখি কতটা ভিড় কমে দেয়, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কতটা ভিড়, ঠিক আছে? রয়েছি সুরাট বাস স্ট্যান্ডে, তো দাঁড়িয়ে রয়েছি, মানে এত পরিমাণে ভিড় গাইস। একটু পরে তোমাদের ধরো সন্ধ্যা লেগে যাবে, কখন যে মার্কেটে যাবো, কখন যে কী করবো তার কোনো ঠিকানা নেই। তো চলো ধরো সুরাটের যে বাস স্ট্যান্ডে, তোমার বাস স্ট্যান্ডে একটু দেখিয়ে দিই, ঠিক আছে? তার যেখানে কত রকম বাস দেখো, এক একটা বাস তোমার এক এক নাম্বার এক এক জায়গায় যাবে, বুঝতে পেরেছো? দেখো এটা হচ্ছে সুরাটের বাস স্ট্যান্ড, এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, আমিও দাঁড়িয়ে রয়েছি। তো ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি বোম্বে মার্কেট। তো দেখো গাইস, আমি যদি তোমার শাড়ির ব্যবসা শুরু করব, তো ওই জন্য দেখো অনেকটা শাড়ি নিতে হবে, সব রকমভাবে তোমার এক একটা ফাইলে তোমার 6টা করে শাড়ি রয়েছে, ঠিক আছে গাইস? তো এমন এমন শাড়ি রয়েছে গাইস, একটা ফাইলে হয়তো তোমার 12টাও আছে, মানে ডজন আর কি, ঠিক আছে? তো দেখো আমি ফার্স্টে যেটা নিয়েছিলাম সেটা আমি রেখে দিয়েছি বেছে, আর কোনটা থেকে কোনটা নেব গাইস, মানে কি জানো তো, কোনটা রেখে যে কোনটা নেবো আমি নিজে ভেবে পাচ্ছি না, জানো তো? তো তার জন্য দেখো আমি চলে গেছি একবারে শাড়ির যে ভিতরে, ঠিক আছে? দেখো ওখানে থেকে তো আমি ভালো ভালো শাড়ি বেশ দেখতে পাচ্ছি, আর নিতেও চলে এসেছি গাইস বোম্বে মার্কেটের ভিতরে। দেখো অনেকক্ষণ এসেছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়নি, আর অনেকটা তোমার ভিড়, ঠিক আছে? আর কোন মোবাইলটা বের করবো, মোবাইলে হয়তো চার্জ নিয়ে দেবে, সব কিছু ঠিক হয়ে গেছে। তার মধ্যে একটা শাড়ি নিয়েছি আর কি। একটু দেখে নাও কয়েকটা শাড়ি তোমাদের আমি দেখাচ্ছি, না পাঞ্জাবি টাঞ্জাবি সব কিছু এখানে রয়েছে। আর ওই যে এখানে দেখো, ওটা হচ্ছে তোমার ফাঁকা, ওটা তোমার হয়তো তোমার হোলসেল শাড়ি, আমি জানি না, দেখে অনেক শাড়ি। চলো ওই শাড়ি গিয়ে আবার সব কিছু দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ড দেখো, তোমাদের বললাম না, তারপরে যে শাড়ি দেখাচ্ছি গাইস, দেখো সবগুলো শাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, ঠিক আছে? কিছু কিছু টাইমে এমন এমন সময় গাইস দোকানে যে ভিড়, মানে ফটো ভিডিও করার জন্যে, বুঝতে পেরেছো আর কি? তো ওই জন্য আর কি সম্পূর্ণভাবে করতে পারিনি। তো তারপর গাইস দেখো চলে এসেছি আর একটা দোকানে। এখানে গাইস জানো তো, আমি বলছি তো যে 200-300-র মধ্যে কোনো সিম্পল শাড়ি আছে, কোনো ওয়ার্ক বাড়াল মানে চায় না এরকম শাড়ি। তো গাইস এরা মানে জানো তো সব বাই এই একই শাড়ি ঘুরে ফিরেছে, একই শাড়ি দেখাচ্ছে আর কি। আর এইসব তোমার শাড়ি যে ফেলে ওইসব শাড়িটা আমি নেবো না। তো যাই হোক, আমার মনের মতো শাড়ি আমি পাইনি, আমি একটা শাড়ি নিয়েছি, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে? তারপর গাইস দেখো, এটা হচ্ছে তোমার বোম্বে মার্কেটের যে বাইরের গেটটা আর কি, সে রাস্তাটা রোড আর কি, ঠিক আছে? তেমতা এটা।
তো দেখো এখানে তোমার একটা দাঁড়িয়ে রয়েছিলাম, বাসের অপেক্ষা করছিলাম। বাস যেহেতু এখানে নেই, বাস তোমার আছে ওই সাইডে, একটা নিউ বোম্বে মার্কেট আছে, ওখানে বাস আছে, তো ওখানে দাঁড়িয়ে থাকতে হবে আর কি, ঠিক আছে। তো চলো দেখো, এটা হচ্ছে তোমার গাইজ, দেখো আবার চলে এসেছি তোমার টেক্সটাইল মার্কেট। এটা হচ্ছে তোমার টেক্সটাইল মার্কেট। তোমরা যদি কেউ আসতে চাও তো টেক্সটাইল মার্কেটে তোমরা সব আসতে হবে। দেখো এগুলো তোমাদের বললাম যে নিউ বোম্বে মার্কেট। দেখো যেখানে বাস থেকে নেমেছি গাইজ, তার থেকে রাস্তার এপারে ওভারব্রিজের নিচে দেখো এই দোকানটা নিউ বোম্বে মার্কেট এটা। আর আমরা যেটা গেছিলাম সেটা হচ্ছে পুরানো বোম্বে মার্কেট, ঠিক আছে। নিউ বোম্বে মার্কেট একদিন গেছিলাম, মানে এর আগে মানে রবিবারের দিনকে, মানে তখন তোমার ওই তোমার পুরানো বোম্বে মার্কেটটা জানো তো রবিবারের দিনকে খোলা থাকে না, আর নিউ বোম্বে মার্কেটটা রবিবারের দিনেও খোলা থাকে। তাই এখানে এসেছিলাম, তো আজকে একবার গেছিলাম ভিতরে আর কি, তখন তোমাদের সাথে ভিডিও বানাতে পারেনি। এখন তোমার রাত 9টা বেজেও গেছিলো আর কি। যাই হোক গাইস, তো দেখো বাসে উঠে পড়েছি, তো বাস যাচ্ছে, এখন স্টেশনে যাবো আর কি। তো তার জন্য তো ফাইনালি বাসে পড়েছি গাইস। এসি বাস যত হয়ে যায় না, তো আমার তো ভীষণ কাবা। এখন আছি সুরাট স্টেশনে বসে রয়েছি, এখন ট্রেন আসেনি, ট্রেন আসবে 9:30টার জন্য, তার জন্য অপেক্ষা করছি। দেখো অনেক জন আছে, সবাই যাত্রী সব লোকজন সব অপেক্ষা করছে ট্রেনে ওঠার জন্য, তাও সেরকম। তো ফাইনালি গাইস দেখো ট্রেনে বসে পড়েছি, ট্রেন চলে এসেছিলো। তো যখন ট্রেন এসেছিলো তখন আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর কি। তো যাই হোক গাইস, চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।